দেশে কেউ এখন নিরাপদ বলে মনে হয় না। সংবাদকর্মীর উপর এইভাবে হামলা, এটা অত্যন্ত দুঃখজনক। যারা আমাদের নড়াইল জেলার সময় টেলিভিশনের যে জেলা প্রতিনিধি সজীবুর রহমান সজীব, তাকে নির্মমভাবে যে আঘাত করেছে এবং তিনি গুরুতর আহত। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। নড়াইল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। তিনি গুরুতর অসুস্থ। তার পেটে এবং পায়ে যে সমস্ত স্টেপ করা হয়েছে, এটা একজন পেশাদার খুনি বলে মনে হলো আমাদের কাছে। আমরা প্রশাসনকে এবং পুলিশকে বলতে চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে। এবং আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাই। দেশে কেউ এখন নিরাপদ বলে মনে হয় না। সংবাদকর্মীর উপর এইভাবে হামলা, এটা অত্যন্ত দুঃখজনক। তো আমরা এই বর্তমান সরকার এবং প্রশাসন এবং স্থানীয় পুলিশের কাছে আমাদের এই দাবি যে যত দ্রুত সম্ভব এই ঘটনা তদন্ত করে দোষীদের খুঁজে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। এটা কোনো কঠিন ব্যাপার নয়। পুলিশ ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। আজ 2-3 দিন হয়ে গেল, এই ব্যাপারে কোনো তদন্ত বা কাউকে গ্রেপ্তারের কোনো চিন্তা ভাবনা পুলিশের নেই। গত 30 তারিখে সৈয়দ সজীবুর রহমান সজীব সময় টেলিভিশনের প্রতিনিধিও তাকে রাতে আমাদের চিত্রা ব্রিজের উপরে থেকে যে যারা কে বা কাহারা তারা আঘাত করেছে এবং সে গুরুতরভাবে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমার বক্তব্য বলে একটাই, একজন শুধু সাংবাদিক নয়, আমি একজন দেশের নাগরিক, একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব, যারা দায়িত্ব রয়েছেন, আইন শৃঙ্খলা যারা দায়িত্ব রয়েছেন, 30 তারিখের ঘটনা আজ পর্যন্ত কে বা কাহারা এই সজীব সাংবাদিককে আহত করলো এবং তাকে এই বিষয়টি নিয়ে আজ পর্যন্ত কোনো বিষয়ে আমার প্রশাসন, পুলিশ প্রশাসন এই বিষয়ে উদ্ধার করতে পারেনি। আমাদের আজকে মানববন্ধনের মাধ্যমে আমার একটি মাত্র দাবি, এই ঘটনার দ্রুত অল্প সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আমাদের আইনে সোপর্দ করার দাবি রেখে সর্বস্তরের নড়াইলবাসী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা দেখেছি বিগত সরকারের আমলে যখন আমার সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সিনিয়র সাংবাদিক কামাল, আমার সাংবাদিক সাত্তার, আমার সাংবাদিক আসাদ ভাইয়ের পরে হামলা হয়েছিল, আমরা কিন্তু রাজপথে আসতে পারিনি। আজকে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে এসেছি। নড়াইলের সাংবাদিকের পরে হামলার বিচার দাবি করছি, সুষ্ঠু তদন্ত দাবি করছি। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন একটি নতুন সরকার ক্ষমতা এসেছে, তখন এই বাংলাদেশকে, এই নড়াইলকে অস্থিতিশীল করার জন্য একটি কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। আমি সরকারের কাছে জোর দাবি করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই কুচক্রী চক্র এবং আমার সাংবাদিকের পরে যে হামলা করেছে